গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় যে সরাসরি অংশ নেয় যারা, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত কেটু মিজান ফয়সাল ওরফে কেটু মিজান এবং তার ওয়াইফ গোলাপি সহ ভবানীপুর এলাকা থেকে ডিবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও ডিএমপি তুরাগ থানা থেকে বাসন থানার একটি টিম গিয়ে আলামিনকে গ্রেপ্তার করে। এছাড়াও র্যাব গাজীপুর ক্যাম্পের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আসলে মামলাটি আসামি গ্রেপ্তার হয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গোলাপী নামে এক নারী ও বাদশা মিয়া নামে এক ব্যক্তি বাগবিতণ্ডায় জড়ান। পরে বাদশা মিয়া গোলাপীকে আঘাত করলে ওই নারী স্থানীয় সন্ত্রাসীদের ডেকে আনেন। স্থানীয় অন্তত 5 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাদশা মিয়ার উপর হামলা করে। এ সময় বাদশা মিয়া স্থানীয় শাপলা মেনশন শপিং মলের ভেতরে ঢুকে যায়। সন্ত্রাসীরা বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে। বাদশা মিয়াকে কোপানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন স্থানীয় সাংবাদিক, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। এই ভিডিও ধারণ নিয়েই ওই সন্ত্রাসীরা তুহিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা সাংবাদিক তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। প্রধান আসামি স্বাধীন 28, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা, ফরিদপুর জেলা, পাবনা। জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সিপিএসসি গাজীপুরের আভিযানিক দল, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। ধন্যবাদ সবাইকে। তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত। সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন, সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স, আমাদের সোর্স, সবাই এটা নিশ্চিত করেছে। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়।